আসসালামু আলাইকুম। প্যানাসিয়া কিডস বাংলা চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা যে স্বাভাবিক কিছু বইয়ের নিয়ম আছে সেগুলো দেখার চেষ্টা করব। যে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। এখানে কয়েকটা চরিত্র আছে, রাফি, তুলি এবং টিয়া পাখি। এই তিনজনের ভিতরে যে কথোপকথন হবে সেগুলোর মাধ্যমে আমাদের গণিতের ধারণাগুলো স্পষ্ট করা হবে। আর এখানে কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে পুরো বইতে। এখানে যে কোশ্চেন মার্ক দিয়ে এগুলো কি, চলো আমরা সবাই মিলে সমাধান করি। এরপর ত্রিভুজ দিয়ে চলো আমরা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করি। চতুর্ভুজ দিয়ে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা ও শিক্ষকের সহায়তা নিই। আর যেটা বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে ব্লু কালারে, এগুলো আমরা কি, চলো আমরা নিজে নিজে সমাধান করি। তো আমরা আমাদের আজকের প্রথম অধ্যায়ে চলে যাব। 1 নম্বর অধ্যায় কি, গুণ ও ভাগ। তো গুণ ও ভাগ অধ্যায়তে আমরা এখন চলে যাব। এই যে গুণ ও ভাগ এই অধ্যায়ে প্রথমে কি দেওয়া, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তো এখানে কি রাফি কি বলে, 1 বছর সমান যদি 365 দিন, আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দিন দ্বারা গুণ করতে হবে। তুলি কি বলে, ঠিক বলেছো, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। এগুলো আমরা চতুর্থ শ্রেণীতেই শিখেছি। তো এখানে আমরা এই অঙ্কটা সমাধান করব। একটি সেতু দিয়ে যদি গাড়ি দৈনিক মানে একদিনে 4614টি গাড়ি যাতায়াত করে তাহলে বছরে আমাদের 365 দিন। তো 365 দিনে কতগুলো গাড়ি যাতায়াত করবে। একদিনের সংখ্যাকে যদি আমরা পুরো 365 দিনে গুণ করি তাহলে কিন্তু পুরো 1 বছরের যাতায়াতের সংখ্যা পাওয়া যাবে। তো এটার জন্য আমরা আরেকটু নিচে যাব। এই যে এখানে কিন্তু আমরা গুণটা কিভাবে কিভাবে করতে পারি, উপর নিচে করেও করতে পারি এবং পাশে পাশে রেখেও করতে পারি। তো প্রথমে আমরা এই উপর নিচে করা এটা দেখি। এখানে আমাদের প্রথমে একটা জিনিস আগেই আমরা জানি, তবু আমি আরো একবার ক্লিয়ার করি। এখানে গুণ্য কোনটি, গুণ্য হচ্ছে 4614, যাকে গুণ করা হয়। আর গুণক কি, 365, যেটা দ্বারা আমরা গুণ করতেছি। এবং একদম সর্বশেষ যেটা আসবে সেটা হচ্ছে গুণফল। তো আমরা এখানে এই যে এখানে এখানে দেওয়া আছে গুণ্য কত, 4614 গুণক 365, গুণফল লাস্টে যেটা আসছে এটাই হচ্ছে কি গুণফল। তো এখন আমরা এই যেটা দেওয়া আছে এটা জাস্ট আমরা একটু দেখে নিই। তো আমরা 4 5 20, শূন্য হাতে 2, 5 1 5 আর 2 যোগ হবে তাহলে 7, 5 6 30, 30-এর শূন্য, কারণ এর আগে আমাদের হাতে কিছু ছিল না। এখন 4 5 20, হাতে কিন্তু আমাদের 3 আছে, তো 23 পুরাটা লিখে দিলাম, কারণ প্রথম অঙ্ক স্থানীয় অঙ্ক যেটা এটার গুণ শেষ। এখন আমাদের দ্বিতীয় স্থানীয় অঙ্ক, আমরা জানি যখন দ্বিতীয় স্থানীয় অঙ্ক শুরু করব তখন দ্বিতীয় স্থান থেকে আমাদের গুণটা শুরু হবে, আর প্রথম স্থানীয় অঙ্কটার জন্য আমরা একটা শূন্য দিয়ে দিব। তো শূন্য দিয়ে দিল, এরপরে 4 6, এখন কিন্তু এটা গুণ হবে দ্বিতীয়টার সাথে। 4 6 24-এর 4, হাতে 2, 6 1 6 আর 2 8, হাতে কিছু নাই। 6 6 36, 36-এর 6 দিলাম, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27। তো আমাদের দ্বিতীয় স্থানীয় অঙ্কের গুণটাও কিন্তু শেষ। এখন আমরা তৃতীয়, এই যে 3 এর গুণটা করব। এর জন্য কি, প্রথম দুইটা স্থানীয় অঙ্কের জন্য আমরা শূন্য দিয়ে দিলাম। এরপরে 3 4 12, 12 2, হাতে 1, 3 1 3 আর 1 4, 3 6 18, 18-র 8, কারণ হাতে কিছু ছিল না। আর 3 4 12 আর 1 13। এই যে সম্পূর্ণটা হয়ে গেল। এখন আমরা কি, যোগের নিয়ম অনুযায়ী যোগ করা লাগে গুণ করা হয়ে গেলে। এখন এটা গুণ করা হয়ে শেষ, এখন আমরা যোগ করব। তো সবগুলো শূন্য, এজন্য শূন্য। আর দ্বিতীয়টাতে 7 আর 4 11, 11-র 1, হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11-র 1, হাতে 1, 3 আর 1 4, 6 আর 4 10 আর 4 14, 14-র 4, হাতে 1, 2 আর 1 3, 7 আর 3 10 আর 8 18-র 8, হাতে 1।
2 আর 1 3 আর এই 3, 3 এ 3 এ 6 আর একের সাথে হাতে কিছু নাই এজন্য 1 বসে গেল। তো এই গুণটা কিন্তু আমরা সহজেই শেষ করতে পারলাম। তাহলে এখন আমাদের 1 বছরে 16,84,110টি গাড়ি চলাচল করবে। এটা কিন্তু আমরা গুণের মাধ্যমে সমাধান করে পেয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, 1 বছর সমান 365 দিন। তাহলে একদিনে যেটা যাতায়াত করছে আমরা ওটা 365 দিন দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমরা টোটাল 1 বছরের যাতায়াতকারী সংখ্যা যানবাহনগুলো পেয়ে গেলাম। তো এটা তো একদম সহজ। এখন আমরা পরের পেজে যাব। এখানে যেটা, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তো আমরা কি আগেই কিন্তু জানি, এটা কি রাফিই বলল। এটা আমরা অলরেডি জানি যে একটা জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। এই সেম জিনিসটাই রাফি এখানে বলল। তো আমরা এখানে এটা গুণ করব। তো এখানে গুণ করার জন্য প্রথমে কি, এখানে গুণ হচ্ছে 8,536 এটা, আর এর সাথে গুণ হবে 972, যে কয়টি মোবাইল ফোন। তো এখানে আমরা পাশাপাশিও গুণ করতে পারি, এখানে উপর নিচেও গুণ করা যায়। তো এখানে আমরা যে উপর নিচে গুণটা করা আছে এটাতেই আমরা করে ফেলতে পারবো। তো এটার জন্য আমরা এই যে পুরা ম্যাথটা আছে এটা আমরা আমাদের হোয়াইট বোর্ডে নিব, নিয়ে ওইখানে আমরা সলভ করব। তো এটা আমরা সলভ করে ফেলবো। একটু বড় করে দেই, দেখতে সুবিধা হবে। এখন আমরা এটা কি, প্রথমে আমরা একক স্থানীয় মান থেকেই কিন্তু শুরু করব। তো প্রথমে আমাদের কি 6 2 এখানে কত হবে, 12 2 হবে। তো 12 2 দিলাম আমি, 6 2 12। তো 12 2 দিলাম, হাতে 1, 3 2 6 আর 1, 6 আর 1 কত হবে, এখানে আমাদের তাহলে 7 হবে। 6 আর 1 7, তো আমরা 7 দিয়ে দিলাম, হাতে কিছু নাই। 5 2 10, 10 এর শূন্য দেওয়া আছে আমাদের হাতে কিন্তু আছে 1। 8 2 16 আর হাতে 1, তাহলে 16 আর 1 17। তাহলে এখানেও সেম জিনিসটাই হবে। তো এখানেও আমরা 7 দিয়ে দিলাম, 17। এরপর একক স্থানীয় অঙ্ক শেষ, এজন্য আমরা একটা শূন্য দিয়ে দিয়েছি, এখানে দেওয়া আছে। এখন আমরা 2 নম্বর লাইনের এটার মান বের করব। তো 6 এর সাথে 42, 42 এর 2, তাহলে এখানেও কি হবে, এটাও 2 হবে। তো এটা আমরা 2 করে দেই, এই যে 2। তাহলে আমরা এটা 2 দিলাম, হাতে কত থাকলো 4, 3 সাথে 21, 21 আর 4 25, 25 এর 5 দেওয়া আছে, হাতে 2। এখন 5 সাথে 35 আর 2 37, তাহলে 37 যখন হবে তখন আমরা এটাও কি 7, 7 দিয়ে দিলাম, হাতে থাকলো 3। এখন হলো 7 এর সাথে 8, তাহলে 7 8 56, 56 হলো, আর এখানে আমাদের আগে ছিল 3, 56 3 কত হয় 59, তাহলে এখানে হবে আমাদের 9। তো আমরা এখানে 9 দিয়ে দেব, এখানে হবে কত, এটা হবে 9। তো আমরা 9 দিয়ে দিলাম। এরপরে তৃতীয় স্থানীয় অঙ্ক, এজন্য আমরা প্রথম দুইটা স্থানীয় অঙ্কের জন্য দুইটা শূন্য দিলাম। আর এবার হচ্ছে 3 নম্বরটা দিয়ে 6 9 54, 54 জন্য কত হবে, তাহলে 54 হবে 4। তাহলে এখানে আমরা কি দেব, 54 4, হাতে 5, হাতে কিন্তু 5 আছে। এখন আমরা এই 9 এর সাথে 3 গুণ করব। 3 9 27 আর 5 32 এর 2, হাতে 3, 5 9 45 আর 3 48, 48 এর 8, এখানে 8 দেওয়া আছে, হাতে থাকলো 4, 8 9 72 আর 4, 72 আর 4 76 হয়। তো এখন আমরা এখানে 76 জন্য 7 আর 6 দিয়ে দেব। তাহলে এখানে 76 এর জন্য এখানে দিয়ে দিলাম 6, আর এখানে দিয়ে দিলাম 7, এটা দিলাম 7, তাহলে এটা হয়ে গেল 76। এরপর আমরা নিয়ম অনুযায়ী
জাস্ট যে গুণফলগুলো প্রতি স্থানীয় অঙ্কে পেয়েছি এগুলো আমরা যোগ করে ফেলবো। তো এইখানে 2 এর জন্য আমাদের কি করতে হবে, আর শূন্য আছে সবগুলো, তাহলে এটা হবে 2 দিয়ে দিলাম। এখন 2 দিয়ে দিলাম। এখন 7 আর 2 কত হবে, 7 আর 2 হবে 9। তো এখানে আমরা 9 দিয়ে দিলাম, 7 আর 2 9। এরপর 5 আর 4, 5 আর 4-এও 9 হবে, তাহলে এটাও আমরা 9 দিয়ে দেব, দিলাম 9। 7 7 14 আর 2 16, 16-র জন্য এখানে হবে 6, তাহলে আমরা এখানে 6 দিয়ে দেব, এটা দিয়ে দিলাম 6। হাতে 1, 1 আর 9 এর 1 10 আর 8 18, আর আমাদের হাতে 1 আছে, তাহলে 19। তাহলে 19-এর 9 দিয়ে দিলাম, 19-এর 9 দিয়ে দেব, এই যে 9 হাতে 1, 6 এর 5 11 আর হাতে 1, তাহলে 12, 12-র আমরা 2 দিয়ে দেব, 12-র এখানে দিয়ে দিলাম 2 আর হাতে 1, 7 আর 1, এখন বাকি যেটা আছে এটা হবে 8, তাহলে এটা আমরা 8 দিয়ে দেব, এটা দিয়ে দিলাম 8। তাহলে পুরো আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। এখন এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেটাতে যাব, তারপরে আমরা এটা উত্তর বের করে ফেললাম। এই যে এখানেও কিন্তু এই যে আরেকটা উপরের প্রক্রিয়া অনুসরণ করে এটা উপর নিচে গুণ করি, তো এটা তোমরা নিজেরা করে নিবে, এখানে তো দেওয়াই আছে সম্পূর্ণটা দেওয়া আছে, আশা করি এটা তোমরা পারবে। আর এটাকে এটা দিয়ে গুণ করি, তাহলে এটা 93,462-কে 3,652 দিয়ে গুণ করি, এটাও কিন্তু এই সেম ভাবে গুণ করা যাবে, এটা তোমরা নিজেরা করে নিবে। এখন এই যে খালি ঘরে সংখ্যা বসায়, এটাও কিন্তু একদম একই নিয়ম, একই সবকিছু, শুধু একক স্থানীয় মান থেকে গুণ করা শুরু করতে হবে, এবং এখানে কোনো ধরনের আলাদা নিয়ম নাই, একদম একই নিয়মে সবগুলো করে ফেললে সম্পূর্ণটা সমাধান হয়ে যাবে। আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। এখন আমরা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যে 3 নম্বর যেটা আছে আমরা এইটাই সলভ করব, প্রথমে 3 নম্বরটা সলভ করব। তো এটা আমরা হোয়াইট বোর্ডে নিব, নিয়ে এটাতে আমরা সলভ করব। তো এটা আমরা সলভ করি। তো এটা সলভ করার জন্য প্রথমে আমরা এটা একটু বড় করে নিব, এই যে এখন আরেকটু নিলাম, এই যে বড় করলাম। এখন এটা হবে, এই যে আগে কিন্তু আমরা সহজেই গুণ করে ফেলতাম, কিন্তু এখন কি, এখানে কত কোন সংখ্যাটা হবে সেটা আমাদের এই গুণের ফল দেখে বুঝতে হবে। তো এখানে 3 আছে, 7-এর সাথে কত গুণ করলে এই অঙ্কটা 3 হবে, আবার এর আগের অঙ্কটাও যেন আমাদের হাতে রাখা মান থেকে যোগ করার পরে ঠিক থাকে। তো আমরা পরেরটার থেকে আগেরটা বের করা সহজ হবে। তো আমাদের প্রথম গুণ করতে হবে কোনটা, এটা গুণ করলে এটা আসে, তারপরে গুণ করি কিভাবে, এটা গুণ করলে এটা আসে। তো এখানে 7 7-এ 49, 49 আর এখানে দেওয়া আছে 5। তো হাতে রাখা বাদ দিয়ে যদি আমাদের 49-এর পরের কোনো অঙ্ক নেই, সেটা কত হবে, 55-ই কিন্তু হয়। তো 49 থেকে 55 হইতে আমাদের হাতে লাগবে কত, 6। 6 লাগার কারণে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটায় 3 এইখানে বসবে এবং হাতে থাকবে 6। তো এটা আমরা যদি 7-এর নামতা পড়তে থাকি, তাহলে 7 9 63, 63 3 এইখানে বসবে আর হাতে থাকবে 6। তো প্রথমে আমাদের মানটা কত হবে, কত হবে 9। তো আমরা এখন এটাতে 9 দিয়ে দেব, তো আমরা এটা 9 দিয়ে দিলাম, এই যে 9। তাহলে আবার একটু মিলাই, 7 9 63 3 হাতে 6, 7 7-এ 49 আর 6 55, 55 আর 5, তাহলে এটা ঠিক আছে। হাতে 5, 5 7-এ 35 আর 5 40, 40-এ 0 হাতে 4, 5 7-এ 35 আর 4 39, তাহলে 39 হলে এখানে 9 দেওয়া আছে, আমাদের দিতে হবে হচ্ছে 3। তো এটার জন্য আমরা 3 দিয়ে দেব, দিয়ে দিলাম 3, এই যে 3।
আমাদের প্রথম এটা এবং এই যে প্রথম গুণফলেরটাও সমাধান শেষ। এখন দ্বিতীয় লাইন কি করা আছে পুরোটা, এজন্য আমরা এটা এখন আপাতত দেখতেছি না। আমরা সরাসরি চলে যাব তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে যাওয়ার নিয়ম হচ্ছে, প্রথম যে দুই স্থানীয় অঙ্ক আছে তার জন্য আমরা 0 এখানে দেওয়া আছে। এরপরে এখানকার জন্য এমন একটা মান আসবে যেটার এখানে উত্তর হবে 4। এই 9 এর সাথে গুণ করতে হবে, কারণ এটা তো প্রথম, এটার গুণ। 9 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যার উত্তরের শেষ অংশটা থাকবে 4 এবং হাতে থাকবে একটা মান। তো আমরা যদি 9 এর নামটা পড়ি, সেক্ষেত্রে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে না। 2 দিয়ে গুণ করলে 18 হবে, 3 দিয়ে গুণ করলে 27, 4 9 36, 5 9 45, 6 9 54। তো এটা যদি আমরা 6 9 54 হয়, তাহলে এটা হবে, এখানকার মানটা হবে কত? 6। 6 9 54, 54 হলে এখানে 4 আসবে। তো আমরা যেহেতু এটার মান আসতেছে 6, তাহলে আমরা এটা 6 দিয়ে দেব। এখানে দিয়ে দেব হচ্ছে 6, 6 দিলাম, 6 9 54। এখন আমরা গুণটা করে মিলাই, 6 9 54, 4 হাতে 5, 6 7 42, 42 আর 5 47, 47 হইলে এখানে আমার মানটা কত আসবে? 7। এখানে মানটা আসবে হচ্ছে 7। তো আমরা 7 দিয়ে দিলাম, আর হাতে 4। এখন আবার এটা গুণ হবে, 5 6 30 আর 4 34, 34 এ 4 হাতে 3, 5 6 30 আর 3 33। আর যেহেতু গুণ করার নেই, পুরা 33ই বসে গেল। এর পরের লাইন তো করাই আছে। এখন আমাদের কি, এটা তো আমরা যোগ করে বের করে ফেলতে পারবো, যেহেতু উপরের মানগুলো সব পেয়ে গেছি। তো এখানে আমরা লাস্টের থেকে দেখব, এটা পুরাটা 3, বাকিগুলো 0 হওয়াতে 3। এখানে 5 আর 3 এ 8, এখানে 5 আর 4 এ 9, আর এখানে 9 আর 7 16, আর 6 22, 22 এর 2 হাতে 2, 3 আর হাতের 2 এ 5, 9 এর 5 এ 14, 14 আর 4 18, আর 1 19। 19 হইলে এখানে আমার মানটা কত হবে? 9। তো এখানে আমি এই যে 9 দিয়ে দিলাম। এরপর হাতে থাকে 1, 3 3 6 আর 3 9, আর হাতের 1 এ 10, 10 এর 0 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, আর হাতে 1 ছিল, হাতে 1 ছিল না, এটা 2 2ই বসে গেল। তো এখানে আমার পুরো ম্যাথটা কিন্তু সলভ করা শেষ। এই যে এখন পুরাটা, এগুলো তোমরা আরো একবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। তো এই যে গুণ করার নিয়মটা এবং আগের গুলো বের করার নিয়মটা আমি দেখলাম, এই নিয়মে কিন্তু সহজে করে ফেলা যায়। এখন হচ্ছে উপরে নিচে গুণ করি, এগুলো একদম আগের যে নিয়মগুলো দেখিয়েছি এই নিয়মে করলেই একদম সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে, তো আমরা আজকে এতটুক পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অংশটুকু দেখব, যেখানে কি আমরা কি দেখব, আমাদের গুণককে ভেঙে পাশাপাশি গুণ করা যায়, গুণ্যকে ভেঙেও পাশাপাশি গুণ করা যায়। তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এবং আমাদের সবগুলো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখবে, লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।